বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এখন আর টাকা পাচার হতে দেওয়া হবে না, বরং জনগণের অর্থ দিয়ে জনগণের উন্নয়ন করা হবে। যারা বাজেটকে গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে অপেক্ষা করেন হাজারো মানুষ। ছাতা, পলিথিন কিংবা ভেজা কাপড় গায়ে জড়িয়ে ঘন্টার পর ঘন্টা মাঠে অপেক্ষা করেন তারা। আমরা এই বাংলাদেশে এদিন 132 জন চা শ্রমিককে ফ্যামিলি কার্ড, 50 জনকে ঘর নির্মাণের জন্য 2 লাখ করে টাকা ও 150 জন চা শ্রমিক সন্তানকে বৃত্তি তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় জনগণের ভাগ্য পরিবর্তনে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তারেক রহমান। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে। প্রধানমন্ত্রী ঘোষণা দেন, দেশের অর্থ আর বিদেশে পাচার হতে দেয়া হবে না। এ ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। বিগত 1 যুগ ধরে 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। সরকারের জনকল্যাণমুখী বাজেট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। তারেক রহমান বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবেলা করে দ্রুত উন্নয়নের পথে এগোবে দেশ। চায়ের রাজধানী শ্রীমঙ্গলকে ঘিরে উন্নয়নের নতুন স্বপ্ন দেখাচ্ছে সরকার। চা শিল্প, কৃষি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি চা শ্রমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী দিলেন নানা প্রতিশ্রুতি। বলেন, সরকারের সকল সুযোগ সুবিধা শুধু শহরে নয়, পৌঁছে দেওয়া হবে গ্রামের প্রতিটি ঘরে। পরে বিকেলে মৌলভীবাজার সদরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মোট 155 জনকে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি। এই প্রোগ্রামে আসার আগে এ সময় তারেক রহমান বলেন, জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, কেউ ষড়যন্ত্র করে সরকারের ক্ষতি করতে পারবে না। 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। আমরা 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। 12 তারিখের নির্বাচন পর্যন্ত আমরা একটি দল ছিলাম, একটি রাজনৈতিক দল। কিন্তু 17 তারিখে যখন আমরা সরকার গঠন করেছি, আমরা তখন বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশা মানুষের সরকার। এটি আমরা সকলের জন্য কাজ করতে চাই। বাংলাদেশি প্রথম ও শেষ ঠিকানা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের একটাই কাজ, বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চট্টগ্রামে শিশু আয়াতকে হত্যার মামলায় আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 4 বছর আগে বন্দরনগরীর ইপিজেড এলাকায় 5 বছরের শিশু আয়াতকে হত্যার পর লাশ 6 টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। এদিকে বাকুলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 2022 সালের 14 নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় খুন হন সোহেল রানার 5 বছরের মেয়ে আলিনা ইসলাম আয়াত। পিবিআইয়ের তদন্তে উঠে আসে মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণ করে আসামি আবির আলী। কিন্তু কোথাও রাখার জায়গা না পেয়ে
আয়াতকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ 6 টুকরো করে পতেঙ্গা উপকূলে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। ওই বছরের 25 নভেম্বর আবিরকে আটকের পর 30 নভেম্বর খণ্ডিত লাশ উদ্ধার করে পিবিআই। বিচার কাজ শেষে 4 বছর পর আসামি আবিরকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালত এই রায় দেন। আবির আলী যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে, বিজ্ঞ আদালত এইটার পর্যবেক্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে শিশু রামিসার মতো এই মামলাটিও হাইকোর্টে অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তির দাবি জানান আয়াতের মা বাবা। দীর্ঘ 4 বছর পরে এই রায়ের আমি সন্তুষ্ট, মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথাই বলতে চাই, 1 মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। এদিকে গত 21 মে বাকুলিয়া থানার নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকায় একটি গুদাম ঘরে 4 বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার 7 কর্মদিবসের মধ্যে মামলার রায় ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। বিজ্ঞ আদালত তিনি তার রায়ে আসামিকে আমরা রাষ্ট্রপক্ষে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারাই, আসামির পূর্বে কোনো মামলা না থাকে এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। বিচারিক আদালতের রায় উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তির মাধ্যমে আসামিদের সাজা কার্যকর করা গেলে অপরাধের মাত্রা কমে আসবে বলে মনে করেন আইনজীবীরা। দেশে প্রথমবারের মতো 2টি মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার, যেখানে কাস্টমসের কড়াকড়ি থাকবে না। পণ্য কেনাবেচা হবে ট্যাক্স ফ্রি। মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমির ওপর গড়ে তোলা হবে মুক্ত বাণিজ্য অঞ্চল। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, হরমুজ প্রণালী এখনও পুরোপুরি সচল না হওয়ায় জ্বালানি তেল কিনতে ব্যয় হচ্ছে বেশি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দুবাইয়ে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করেছে সংযুক্ত আরব আমিরাত। এতে ব্যাপক সাফল্য পেয়েছে দেশটি। এখানে কাস্টমসের নজরদারি ছাড়াই কম শুল্কে পণ্য কেনাবেচা করতে পারেন ব্যবসায়ীরা। এই সাফল্যে আফ্রিকার অনেক দেশও মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করেছে। এবার বাংলাদেশও তেমনটা করতে যাচ্ছে। 2টি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করতে মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমি বরাদ্দ হচ্ছে। কেন এমন সিদ্ধান্ত, তার কারণ জানান ক্যাবিনেট সচিব। মুক্ত বাণিজ্য অঞ্চল যেখানে যে সমস্ত এনি ট্রেড ক্যান কাম হিয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা এটা উৎসাহিত হবে এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না। তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কোম্পানি করতে যাচ্ছি যারা চাইনিজ ইপিজেডটাকে করবে বাংলাদেশের, তাদের সাথে চাইনিজদের সাথে একটা চুক্তি হবে। এটা অর্থনৈতিক থেকে অন প্রিন্সিপাল আমরা এগ্রি করেছি যে এটা হবে। ক্যাবিনেট সচিব জানান, হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য এখনও পুরোপুরি উন্মুক্ত না হওয়ায় জ্বালানি আনতে বাধাগ্রস্ত হচ্ছে। হরমুজ বন্ধ হতে আমাদের জন্য খুব বড় বিপদ হয়ে গেছে। আমাদের যে রেগুলার যে চুক্তি আছে সে অনুযায়ী আমরা এলএনজিগুলো নিয়ে আসতে পারছি না, তেল নিয়ে আসতে পারছি না। তিনি জানান, রাশিয়া থেকে 30,000 টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। ইউরিয়া সার সারা দেশে সবগুলো হয় না। খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় দেশে জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর 2 বাজার পরিদর্শন শেষে তিনি জানান, পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজেটের পর পণ্যের দাম বাড়েনি। দেশের 17 লাখ টন চাল ও 3 লাখ টন খাদ্য মজুদ আছে বলেও জানান খাদ্য প্রতিমন্ত্রী। বলেন, এখনই দাম বাড়ার সম্ভাবনা নেই। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। চালের দাম বৃদ্ধির খবরে রাজধানীর বাদামতলী ও নয়াবাজার পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। ঘুরে দেখেন বিভিন্ন দোকান, কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সাথে। মাননীয়
খাদ্য প্রতিমন্ত্রী মহোদয়। পরে সচিবালয়ে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান, অন্য সময়ে বাজেটের পর খাদ্যপণ্যের দাম বাড়লেও এবার সেটা হয়নি। বাজার স্থিতিশীল থাকায় কেউ সিন্ডিকেট করতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে খুব কমবারই এই ঘটনা ঘটেছে যে একটা বাজেট ঘোষণার পরে সেটির কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাজার মূল্যের উপর নাই। আমাদের হাতে যে মজুদ আছে চাল গমের, সেটি আল্লাহর রহমতে যথেষ্ট সন্তোষজনক। কখনো যদি আমাদের কাছে মনে হয় যে না আমাদের মজুদ থেকে বাজারে কিছু সরবরাহ আনা দরকার, তৎক্ষণাৎ আমরা সেই গভর্নমেন্টের তরফ থেকে সেটুক ইন্টারভেনশন করব। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, দেশে চাল ও গমের 20 লাখ টন মজুদ আছে। দাম বৃদ্ধি নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। আমাদের স্টক থাকার কথা, আপদকালীন স্টক আমাদের 13 লক্ষ টন থাকার কথা খাদ্য। এখানে আমাদের স্টক এখন 20 লাখ টনের মতো স্টক আছে এবং এটা আমরা খাদ্য সংগ্রহ করতেছে। ঘাটতি বা কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রেও যদি কখনো যদি এরকম পরিস্থিতি আসেও দেখা যায়, সাথে আমাদের বাজারে ক্যাপাসিটি আমাদের আছে, এভাবে কোনোভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্থিতিশীল বাজার কেউ যাতে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সরকারের সজাগ দৃষ্টি থাকবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এই মুহূর্তে পরিস্থিতি সেরকম কোনো দাবি করছে না।